গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। ও আজকে চা দিয়ে পাউরুটি খেয়ে যাবে, তো সেই জন্য যে পাউরুটিগুলো এপাশে একটা ইন্ডাকশানে সেঁকছি, আর এদিকে চাটা বসিয়েছি দুধ গরম করতে। তো আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে, নতুন একটা বুকিং করার জন্য দেওয়া হয়েছে, তো টাইম লাগবে একটু, সেই জন্য এখন ইন্ডাকশান। দেখো বন্ধুরা কি করেছি, দুধ পড়ে গেছে, মানে উথলে গেছে, অনেকটাই দুধ পড়ে গেছে। তো সকাল সকাল অনেকটাই দুধ নষ্ট করে দিয়েছি, আর তারপরে আবার মুছে পরিষ্কার করে আবার বসিয়েছি। আবার চায়ের কৌটো খুলতে গিয়েও চাও ফেলে দিয়েছি। আজকে সকাল থেকে শুধু মানে নষ্টই করে যাচ্ছে অনেক কিছুই। দুধ নষ্ট করলাম, তারপরে তারপরে চাটা হয়ে যেতে আমি চাটা ওর জন্য চা আর পাউরুটিটা দিয়ে দিচ্ছি। ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি ঘরের কাজগুলো, বাকি কাজগুলো শেষ করে পুজো করতে হবে। তো ওর জন্য চাটা সেঁকে নিচ্ছি, তারপরে রুটিটাও সেঁকা হয়ে গেছে, ওকে দিয়ে দেব। আর আমি পাউরুটিটা এখন সেঁকে নিই, কারণ আমি খেতে খেতে অনেকটা আরও 1 ঘন্টা মতন বাকি আছে, 1-2 ঘন্টা। সেই জন্য এখন ওটা আর সেঁকলাম না। ওটা আমি যখন খাবো তখন সেঁকে তারপরে চা একটু গরম করে তখন খাবো। তারপরে আমি একটু তেল, মানে নারকেল তেলে মেথি, মধু আর একটু অ্যালোভেরা আর একটু পরে পেঁয়াজের রস দিয়ে গরম করে তাকে ভালো করে ছেঁকে একটু মাথায় দিয়েছিলাম, কারণ এখানে প্রচণ্ড চুল উঠছে, এই জলে প্রচুর আয়রন, তার জন্য প্রচুর চুল উঠছে। তার কারণে আমি একটু এই ঘরোয়া পদ্ধতিতে চুলে অ্যাপ্লাই করছি আর কি। তো তারপরে আমার স্নান করাও হয়ে গেছে, মাথায় 1 ঘন্টা মতন রেখে তারপরে আমরা স্নান করে পুজো করতে চলে এসেছি। তো পুজোটা করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো করব। তো তোমরা দেখতে থাকো। এই যে এই ধূপদানিটা আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম, দীঘাতে ঘুরতে গেছিলাম যখন, ওই সময় নিয়ে এসেছিলাম। তারপরে আমিও পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, 4 পিস পাউরুটি নিয়েছি, আর চা একটু গরম করে নিয়েছি, কারণ অনেকটাই ঠান্ডা ছিল, চা ঠান্ডা হয়ে গেছিলো। গরম করে খেতে বসেছি। তারপরে আন্টি দিয়ে গেল প্রসাদ, তো রেখে দিলাম প্রসাদটা, এখন খেলাম না, কারণ চা পাউরুটি খেয়েছি আর খেতে ইচ্ছে করছিল না, ওটা রেখে দিয়েছিলাম। বড়মশাই সন্ধ্যের সময় এলে তখন আমরা খাবো একসঙ্গে বলে। তো এখন আমি বসে গেছি হাতের কাজের জন্য, হাতের কাজগুলো করে শর্ট ভিডিও দিই, তো তোমাদের ভাবলাম একটু ব্লগের মাধ্যমে কাজগুলো দেখিয়ে দিই। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি ওই পেস্তা বাদামের খোসা দিয়ে একটা হাতের কাজ, মানে দেওয়ালে টাঙানোর বোর্ড বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কেমন কি আমি বানাচ্ছি।
আগে পেস্তা বাদামগুলো ওই খোসাগুলো আগে আঠা দিয়ে বসিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি 1 ঘন্টা মতন রেখে, তারপরে ওইগুলো একটু কালারিং করে ওটাকে ডিজাইন করানোর চেষ্টা করছি আর কি নিজের মতন করে। তো দেখা যাক কতটুকু কি মানে ভালো হয় কি খারাপ হয় দেখতে, তোমরাই কমেন্ট করে জানিও কিন্তু। ভালো হলেও বলো আর খারাপ হলেও সেটাও কমেন্ট করে জানাও। কালারিং করে দেওয়ার পরে একটু সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করে দিলাম, তারপরে একটু বাঁধানোর মতন একটা দড়ি দিয়ে দিলাম। কিন্তু দড়িটা দিলেও ভালো লাগবে বা ব্ল্যাক টিপ পিছনে দিয়ে দেওয়ালে মারালেও ভালো লাগবে, মারিয়ে দিলে ওটাই সব থেকে ভালো হবে। আর এই পুঁথিগুলো, সোনালি পুঁথিগুলো একটু দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি ওই মাঝখানটায় আর সাইডগুলোর কোনার দিকে করে। তো দেখতে কতটা কি ভালো লাগে জানি না এখনও পর্যন্ত ফাইনাল লুকটা কেমন হবে, তো তোমরা দেখো। তারপরে কিছু আয়না ছিল, মানে কাঁচের টুকরোগুলো ছিল, কাঁচ ডিজাইন করা, ওইগুলোও বসিয়ে দিচ্ছি নিজের মতন করে পুরো সাজালাম হাতের কাজটা। তো তোমরা দেখে বলো কেমন লাগলো কাজটা। এটাই হচ্ছে ফাইনাল লুক। তারপরে আমি প্রায় কাজ করতে করতে 1:30-2 মতন বাজে এখন আমি রান্না করতে এখন এগুলো গোছাইও নি, যেরকমকে সেরকম পড়ে আছে। তো এইটা বানানো কমপ্লিট করলাম। তো এখন আঠা আছে, একটু শুকোতে টাইম লাগবে, সেই জন্য এখন রেখে দিলাম, হাওয়া লেগে শুকিয়ে যাক, বিকেলের দিকে টাঙাবো। মাছটা বের করে রেখে দিয়েছিলাম, তো নুন হলুদ মাখিয়ে মানে কাজ করতে করতে একটু অফ করে ভিডিওগুলো তো ফ্রিজ থেকে বের করে তারপরে মাছটাও ভেজে নিয়েছি, মানে 2 মতন বাজে এখন রান্না করে তারপরে খাবো। মশলাগুলো একটু একটু করে নিয়েছি। তারপরে আলু উচ্ছে আর বেগুন দিয়ে মাছের ঝাল করব, ভোলা মাছের। তারপরে এখানে সর্ষে জিরে আর কয়েক টুকরো কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, কারণ ওইগুলো বাটতে হবে, তাই আধ ঘন্টা মতন ভিজালে একটু নরম হয়ে যায় আর কি, সেই জন্য ভিজিয়ে বেটে তখন তারপরে আমি রান্না করেছি। রান্না প্রায় আমার শেষের দিকে। এখন 2 উচ্ছে, ছোট ছোট উচ্ছে ভাতে দিয়েছিলাম, ভাতে খাবো বলে। উচ্ছে মাখাটা বেশ ভালো লাগে খেতে, তাই দিয়েছিলাম। আজকে আর কিছু রান্না করার সময় পাইনি। আর কালকে একটু টক আছে, মাছের টক, ওই দিয়েই আজকে খাওয়া হবে। তো একা সেই জন্য আর বেশি কিছু রান্না করা হয়নি। তো আমি খেতেও বসে গেছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।